গাড়ির শব্দ মিলিয়ে যাওয়ার পর এক অদ্ভুত নিস্তবতা নেমে এলো নিশির বিলে। ইশরাত আর লুবানা পায়ে হেঁটে গ্রামের ভিতরের দিকে এগুচ্ছে। চারপাশটা বড্ড বেশি শান্ত, যেন কোনো এক অজানা ঝড়ের অপেক্ষায় দম বন্ধ করে আছে প্রকৃতি। কোথাও কোনো পাখির ডাক নেই, পাতার নড়াচড়া নেই। পরিত্যক্ত বাড়িগুলো জরাজীর্ণ কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশে। লুবানার বুকের ভিতরটা ভয়ে টিপ টিপ করছে। সে ইশরাতের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আপু, জায়গাটা কেমন যেন গা চমচমে। এখানে তো জনমানুষের চিহ্নও নেই। আমার খুব ভয় লাগছে আপু, চলো ফিরে যাই। ইশরাত লুবানার হাতটা আলতো করে চাপ দিয়ে বলল, দূর পাগলি, আমি আছি না, ভয়ের কিচ্ছু নেই। আর একটু সামনেই সেই মেন স্পট, ওটা দেখলেই তোর সব ভয় কেটে যাবে। ইশরাতের গলায় অভয় থাকলেও চোখের দৃষ্টিতে ছিল নিষ্ঠুরতা। তারা গ্রামের আরো গভীরে প্রবেশ করল। গাছপালা এখানে এতটাই ঘন যে দিনের আলো ঠিকমতো মাটিতে পৌঁছাতে পারছে না। হঠাৎ উপরের কোনো এক গাছের ডাল থেকে লুবানার উন্মুক্ত গাড়ে টুপ করে কিছু একটা পড়ল। জিনিসটা শস্য, পিচ্ছিল এবং আঠালো। লুবানা চমকে উঠে গাড়ির উপর হাত বুলালো। হাতে উঠে এলো সেই চটচটে তরল পদার্থ। এটা কি আপু, পাখির বিষ্ঠা নাকি? লুবানা নাক ছিটকে বলল। ইশরাত আর চোখে তাকিয়ে দেখল। সে জানে এটা কি, কিন্তু না জানার ভান করে বলল, কি জানি, হয়তো গাছের কষ্ট হবে। ও কিছু না, মুছে ফেল। লুবানা ওড়না দিয়ে গাড় মুছল, কিন্তু সেই তরলের উৎকট গন্ধটা তার নাকে লেগেই রইল। আর তার কিছুক্ষণ পরেই শুরু হলো সেই ভয়ঙ্কর প্রতিক্রিয়া। লুবানার শরীরের ভেতরটা হঠাৎ করেই গরম হতে শুরু করলো। এক অদ্ভুত অস্বস্তি, এক অচেনা উত্তেজনা তার শিরায় শিরায় ছড়িয়ে পড়তে লাগলো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো, গাল দুটো রক্তিম হয়ে উঠল। লুবানা দাঁড়িয়ে পড়ল। সে নিজের বুকের কাপড় খামচে ধরে বলল, আপু, আমার কেমন যেন লাগছে, শরীরটা জ্বলে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। ইশরাত লুবানার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসল। শিকার এখন প্রস্তুত। কি হচ্ছে রে তোর? গরমে হয়তো এমন লাগছে। লুবানা কিছু বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ঠিক সেই মুহূর্তে তাদের সামনের ঝোপঝাড় নড়ে উঠল। বাড়ি পায়ের শব্দ কেঁপে উঠল মাটি। লুবানা তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল বীভৎস পানি। তার গা থেকে নীলচে আলো বের হচ্ছে, চোখ দুটো আগুনের বাটার মতো জ্বলছে। প্রাণীটা চার পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার অবয়বটা অনেকটা মানুষের মতো। লুবানা ভয়ে চিৎকার করে উঠল, ও মা গো, আপু, ওটা কি? পালাও আপু, পালাও। এই বলে লুবানা উল্টো দিকে দৌড় দিল। কিন্তু সে যেদিকে যাচ্ছে, মুহূর্তের মধ্যে সেই প্রাণীটা বাতাসের বেগে তার সামনে এসে পথ আটকে দাঁড়াচ্ছে। লুবানা ডান দিকে যায়, প্রাণীটা ডানে, বায়ে যায়, প্রাণীটা বায়ে, যেন বিড়াল ইঁদুর নিয়ে খেলছে। হাঁপাতে হাঁপাতে লুবানা পেছনে তাকালো। সে দেখলো ইশরাত এক চুলও নড়েনি। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে এবং তার মুখে লেগে আছে এক পৈশাচিক হাসি। লুবানার বুঝতে বাকি রইল না, সে এক ভয়ঙ্কর পাদে পা দিয়েছে। তার আদরের ইশরাত আপুই তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। উপায় না দেখে লুবানা অন্ধের মতো দৌড়াতে দৌড়াতে সামনে থেকে একটা ভাঙাচোরা কুঠুরির মধ্যে ঢুকে পড়ল। ভেবেছিল হয়তো এখানে লুকালে বাঁচা যাবে, কিন্তু ভিতরে ঢুকতেই নাকে এলো পচা ব্যবসা গন্ধ। আবছা আলোয় সে দেখল মেঝের এক কোণায় পড়ে আছে অর্ধগলিত এক মানুষের লাশ। এটা সেই নীরবের লাশ যাকে কয়েকদিন আগে এই পিশাচ মেরেছিল। লাশ দেখে লুবানা গণবিদারী চিৎকার করে উঠল। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু দরজার কাছে এসে দাঁড়িয়েছে সেই যমদূত। প্রাণীটির পিঠ থেকে মাকড়সার মতো লিকলিকে আঠালো সুরগুলো বেরিয়ে এলো। লুবানা পালানোর চেষ্টা করতেই একটা সুর এসে তার কোমর পেঁচিয়ে ধরল। আরেকটা সুর তার হাত দুটোকে পিঠের দিকে মুচড়ে ধরল। ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আপু, বাঁচাও। লুবানা আর্তনাদ করতে লাগলো, কিন্তু সেই নির্জন বিলে তার কান্না শোনার কেউ নেই। প্রাণীটির সুরগুলো লুবানার শরীর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এক টানে ছিঁড়ে ফেলল তার সালোয়ার কামিজ। লুবানার শরীরটা এখন অনাবৃত, অসহায়। প্রাণীটি তার শিকারের খুব কাছে এগিয়ে এলো। তার শরীর থেকে বের হওয়া সেই মাদকতাময় গন্ধ
লুবানার মস্তিষ্ককে আচ্ছন্ন করে ফেলল। ভয়ে চিৎকার করতে চাইল। লুবানার শরীর এখন আর তার কথা শুনছে না। সেই আঠালো লালার প্রভাবে তার শরীরের ভিতর জেগে উঠছে এক আদিম কামনার জ্বর, যা তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে অবশ করে দিচ্ছে। প্রাণীটি এবার এক অদ্ভুত কায়দায় লুবানার উপর চড়াও হলো। মানুষ আর পিশাচের এই জঘন্য মিলনে লুবানার প্রতিটি হাড় গোড় মরমর করে উঠল। সে যন্ত্রণায় চিৎকার করছে, চটপট করছে, কিন্তু সেই দানবীয় শক্তির কাছে সে তুচ্ছ। দূরে ভাঙ্গা জানালার পাক দিয়ে দৃশ্যটার দেখছে ইশরাত, তার মুখে বিজয়ের হাসি। সে বিড়বিড় করে বলল, ভোগ কর আবির, তোর শক্তি ফিরে পা। এ রক্ত মাংসের শরীর তোর জন্যই। বেশ কিছুক্ষণ পর ঘরের ভিতরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। পিশাচ আবির তার কাজ শেষ করে হাওয়ায় মিলিয়ে গেল। মেজের দোলয় লুটিয়ে আছে লুবানার ক্ষত বিক্ষত নগ্ন দেহ। সে জ্ঞান হারায়নি, কিন্তু নড়ার শক্তি নেই। চোখ দিয়ে অজর জল গড়িয়ে পড়ছে, শরীরটা কাঁপছে থর থর করে। সে চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু গোঙানির শব্দ বের হলো। তার কুমারিত্ব, তার সম্মান, তার জীবন সবকিছু এক নিমিষেই শেষ হয়ে গেল এই অভিশপ্ত কুঠুরিতে। ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছিলেন ইশরাতের মা রিমা বেগম। মেয়ে সারা রাত বাড়ি ফেরেননি, পণও বন্ধ, এসব নিয়ে তিনি ভীষণ চিন্তিত। হঠাৎ ঘরের মাঝখানে দক করে একটা শব্দ হলো। বাতাসটা কেমন যেন ভারী হয়ে উঠল। রিমা চমকে উঠে দাঁড়ালেন। কে কে ওখানে? তিনি ড্রয়িং রুমের মাঝখানে আসতেই দেখলেন একটা ছায়া ধীরে ধীরে মূর্তি হয়ে উঠছে। প্রথমে দোআঁশা, তারপর এক বিশাল দানবীয় অবয়ব। নীলছে গায়ের রং, মাথায় বিশাল এক সুশালো শিং। রিমা বেগমের চোখ কপালে উঠল। তিনি ভয়ে চিৎকার করতে চাইলেন, কিন্তু তার চিৎকার গলাতেই আটকে গেল। প্রাণীটা বিদ্যুতের গতিতে এগিয়ে এলো। তার মাথার সেই বিশাল শিংটা সজোরে গেঁথে দিল রিমা বেগমের বুকে। রক্তের ফোয়ারা ছিটকে পড়ল দেয়ালে। রিমা বেগম কোনো শব্দ করার সুযোগ পেলেন না। তার দেহটা ছিটকে পড়ল সোফার উপর। পিশাচটি তার লাল চোখ দিয়ে একবার নিতর দেহটার দিকে তাকালো, তারপর যেমন এসেছিল তেমনি হাওয়া হয়ে মিলিয়ে গেল। ইশরাতের মা জানলেনও না তার নিজের মেয়ের ডেকে আনা অভিশাপেই তার প্রাণ গেল। শহর পিছনে পেলে সায়ন আর অদরার গাড়ি ছুটছে অজানার পথে। গন্তব্য অনেক দূর। সায়ন খোঁজ পেয়েছে এক শক্তিশালী তান্ত্রিক সাধকের, নাম রমেশ। লোকমুখে শোনা যায় আর্তাদিক জগৎ আর অশরীরী আত্মার উপর তার নাকি অদ্ভুত দখল। এখন এই রমেশই তাদের শেষ ভরসা। পিচঢালা পথ শেষ হয়ে গেছে অনেক আগেই। এখন চাকা গড়াচ্ছে এবড়ো খেবড়ো ইটের রাস্তায়। দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে দু একটা বড় গাছ রাস্তার উপর ঝুঁকে পড়ে ছায়া দিচ্ছে। পরিবেশটা কেমন যেন থমথমে। সূর্যের আলো এখানে পুরোপুরি মাটিতে পৌঁছাতে পারে না। গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, শুধু মাঝে মাঝে অচেনা পাখির কক্রোশ ডাক। কিছু দূর যাওয়ার পর জঙ্গল আরো ঘন হয়ে এলো। সরু মাটির রাস্তায় গাড়ির চাকা আর ঘুরতে চাইছে না। সায়ন ব্রেক কষে গাড়ি থামালো। সামনে তাকালে দেখা যায় রাস্তাটা সরু হতে হতে জঙ্গলের গভীরে হারিয়ে গেল। সায়ন সিট বেল্ট খুলতে খুলতে বলল, আর যাওয়া যাবে না অদরা, গাড়িটা এখানেই রাখতে হবে, বাকি পথটা আমাদের হেঁটে যেতে হবে। অদরা জানালা দিয়ে বাইরে তাকালো। জায়গাটা নির্জন, গা চমচমে, তবুও সে সাহস সঞ্চয় করে গাড়ি থেকে নামলো। কত দূর হাঁটতে হবে আর? সায়ন আঙ্গুল তুলে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাওয়া সরু রাস্তাটা দেখিয়ে বলল, ওই যে গাছপালার পাক দিয়ে আবসা একটা কুঠুরি দেখা যাচ্ছে, ওটাই আমাদের গন্তব্য, চলো। দুজন সাবধানে পা পেলে হাঁটতে শুরু করলো। শুকনো পাতার মরমর শব্দ তাদের উপস্থিতির জানান দিচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর তারা সেই কুঠুরির সামনে এসে পৌঁছালো। মাটির তৈরি ঘর, উপরে টিনের চাল, চারপাশটা বেশ পরিষ্কার, লেপা মশা। ঘরের দাওয়ায় তিনজন মানুষ বসে আছে, একজন মাঝবয়সী পুরুষ আর দুজন মহিলা। তাদের মধ্যে একজন বেশ বয়স্ক, পরনে সাদা থান কাপড়, তার চোখ মুখে এক গম্ভীর ভাব। সায়ন আর অদরাকে দেখেই বয়স্ক মহিলাটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন, যেন তিনি জানতে নেই কেউ আসছে। তোমরা কি আমার স্বামীর খোঁজে এসেছ? সাধক রমেশের কাছে? মহিলার গলায় অদ্ভুত এক বারাক্যিক ভাব। সায়ন বিনীতভাবে মাথা নেড়ে বলল, জি, আমরা রমেশ সাধকের কাছেই এসেছি। খুব বড় বিপদে পড়ে এসেছি।
মহিলাটি কোনো প্রশ্ন করলেন না। তিনি পাশে বসা পুরুষটির দিকে তাকিয়ে আদেশ দিলেন, ওদের ভিতরে নিয়ে যা। উনি ধ্যানে বসেছেন, এখনই যা কথা বলার বলেনি। লোকটা ইশারা করে বলল, এসো আমার সাথে। সায়ন আর অধরা জোতা খুলে ঘরের ভিতর প্রবেশ করলো। ঘরটা অন্ধকারাচ্ছন্ন, শুধু এক কোণায় টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে। বাতাসে কড়া ধূপ আর আগরবাতির গন্ধ। মেঝের উপর বাকশাল সদৃশ্য একটা আসন পেতে বসে আছেন এক ব্যক্তি। তার পরনে কুচকুচে কালো রঙের আলখাল্লা, গলায় হাড়ের মালা, তার চোখ দুটো বন্ধ, কপালে চিন্তার বাজ। সায়ন আর অধরা তার সামনে গিয়ে বসতেই তিনি চোখ খুললেন। সেই চোখে আগুনের মতো তেজ। তিনি বরাট গলায় জিজ্ঞেস করলেন, বল, কি জন্য এসেছিস তোরা? কিসের ছায়া তোদের তাড়া করে বেড়াচ্ছে? সায়ন ডোক গিলে নিজেকে সামলে নিল। তারপর ধীর গলায় বলল, আমরা এক অশুভ শক্তির হাত থেকে বাঁচতে আপনার কাছে এসেছি। আমরা নিশিরবিলের ব্যাপারে জানতে চাই। ওখানকার অভিশাপ আমাদের পিছু ছাড়ছে না। নিশিরবিল নামটা উচ্চারণ করা মাত্রই ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল। রমেশের শরীরটা বিদ্যুতের শক খাওয়ার মতো কেঁপে উঠল। তার শান্ত মুখটা মুহূর্তেই প্যাকাশে হয়ে গেল। তিনি আতঙ্কিত চোখে সায়নের দিকে তাকালেন। তার হাত পা টক টক করে কাঁপছে। নিশিরবিল? রমেশ বিড়বিড় করে উঠলেন, তোরা ওই নাম মুখে আনলি কেন? জানিস না ওটা মৃত্যুপুরী? ঠিক সেই মুহূর্তে পুরো ঘরটা ভূমিকম্পর মতো কেঁপে উঠল। মাটির নিচে যেন কিছু একটা নড়েচড়ে উঠছে। ঘরের টিনের চালে দপদপ শব্দ হতে শুরু করলো, যেন বাইরে থেকে কেউ বিশাল কোনো পাথর ছুঁড়ছে। প্রদীপের শিখাটা দপ করে নিভে গেল, আবার জ্বলে উঠল নীলসে আলোয়। রমেশ আসন ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে চরম আতঙ্ক। তিনি চিৎকার করে বাইরের লোকদের ডাকলেন, তোরা সবাই ভিতরে আয়, জলদি আয়, দরজা বন্ধ কর। সায়ন আর অধরা ভয়ে একে অপরের হাত খামচে ধরল। সায়ন কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন হচ্ছে কেন? রমেশ দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, ও চলে এসেছে, তোদের সাথে সাথে ও চলে এসেছে। নিশিরবিলের সেই শয়তান এখন আমার এই পবিত্র আশ্রমের বাইরে দাঁড়িয়ে আছে। সর্বনাশ হয়ে গেল। বাইরে তখন বাতাসের শোষ শব্দ। মনে হচ্ছে এক প্রলয়ঙ্কারী জ্বর শুরু হয়েছে। আর সেই জ্বরের মাঝে শোনা যাচ্ছে এক অমানবিক গর্জন, যা বুঝিয়ে দিচ্ছে বিশেষ আবির তার শিকারের গন্ধ পেয়ে গেছে। এ পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।